রয়েছে নাটোর মাছা মার্কেটের নিচে। আমার দুলাভাইয়ের সঙ্গে দেখা, আমার দুলাভাই আমার সঙ্গে কথা না বলে পার হয়ে চলে যাচ্ছিল। ইতিমধ্যে আমি কণ্ঠটা আমার কানে বাজে, তখন আমি ডাক দিই পিছন থেকে। আমি সাইড থেকে বললাম যে এই কেডা, তো দেখি যে এইভাবে মোবাইল দেখিচ্ছে। আমি পরে কনফিউশনে পড়ে গেলাম, কিরে আমার শালা হইলে তো এই কেডা কর পরে আমার দিকে তাকাইতো, তো মানুষের মতো মানুষ হইতে পারে না। এই জন্য আমি বিব্রত কর অবস্থা যে এটা সৈকত হইলে আমি বললাম এই কেডা, ঘুরে তাকাবে না, চমকে ওঠে। সে মোবাইলে এমন মগ্ন, আমি পরে চিন্তা করলাম যে শালার অন্য লোক হইতে পারে। আমি পরে পাশ কাটা চলে যাচ্ছি, তখন ওই পিছের থেকে আইসে এখন হচ্ছে দুলাভাই খাওয়ানোর ভয়। আরে তোর দুলাভাই, তোমার দুলাভাই এত বড় পরিচয়, তোমার দুলাভাই খাওয়ানোর ভয় কেন চলে আসবে? তুমি যে মোবাইলে কি মগ্ন হয়েছিলে এটা তো দর্শককে বলতে হবে যে কী ধরনের মগ্নতা। যে আমি এসে বললাম এই কেডা, তাহলে কে এরকম বললো, তুমি তাকাবে না তাকায় তুমি মগ্ন হয়ে আসো। আমি সত্যি কনফিউশনে পড়ে গেছি যে এটা কি আমার শালা নাকি শালার মতো দেখতে গেল। ঘটনা এটাই। দর্শক, দুলাভাই ভাবছিল যে আমার মতো হুবহু হয়তো বা কেউ আছে, কিংবা কেউ নাটক আসছে। দুলাভাই ভাবছিল যে আমি তো কথা বললাম মাত্র সে কথা বলবে, দৌড়ে আমার কোলের ভিতরে আসবে। হ্যাঁ, কিন্তু দুলাভাই বলছে যে কেন আসলো না, আমি মিনিট কাট তুলতে ব্যস্ত ছিলাম। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।